এই কদরের রাত বুঝবো কিভাবে? এ রাত চিনতে হবে, একেবারে আকাশটা থাকবে স্বচ্ছ। জানবেন কিভাবে শবে কদরের রাত? দেখেন, কিছু সিমটমের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লাইলাতুল কাদরের চিহ্ন, কিছু আলামত যা দেখে আমরা বুঝবো এটাই হলো লাইলাতুল কাদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লাইলাতুল কদর সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি এটি অনেক ফজিলতপূর্ণ একটি রাত। লাইলাতুল কদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে তালাশ করতে বলেছেন। নির্দিষ্ট না কোন দিন লাইলাতুল কদর হয়ে যাবে, কিন্তু হাদিস অনুযায়ী লাইলাতুল কদর যেই রাত্রে হবে সেই রাতের কিছু আলামত রয়েছে। মোটামুটি হাদিস থেকে 10টি আলামতের কথা বলা হয়েছে। এই 10টি আলামতে আমরা বুঝবো যে আজকেই হয়তোবা লাইলাতুল কদর। সেই 10টি আলামত কি কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে লাইলাতুল কদরের আলামতগুলি কি কি, আমরা কিভাবে বুঝবো যে আজকে লাইলাতুল কদর, সেই আলামতগুলি কি কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক, 3 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানি, 4 নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি। লাইলাতুল কদর আমরা কখন খুঁজব? আমাদের দেশের অনেক মানুষই আমরা সবে কদরটাকে আমরা 26তম রমাদান নির্ধারণ করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হাদিসটি সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ 10 দিনের বেজোট রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। হ্যাঁ, 26শে রমাদান রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, যেটাকে আমরা 27 রাত বলি। তো সেই দিনে হওয়ার সম্ভাবনা আছে। মূল কথা হচ্ছে যে নির্দিষ্ট করে কোন রাতে হতে পারে এমনটা নেই, তবে রমজানের শেষ 10 দিনের বেজোট রাত্রিতে হবে এতটুকু নির্দিষ্টতা আছে। দিনের প্রত্যেকটা বেজোট রাত্রিকেই লাইলাতুল কদর মনে করে ইবাদত করা উচিত। কিছু কিছু আলামতের কথা বিভিন্ন হাদিসের ইঙ্গিত থেকে পাওয়া যায়। সেই আলামতগুলোর ক্ষেত্রেও আমরা হয়তো অনুসরণ করতে পারি। কিছু আলামতের কথা হাদিস থেকে প্রমাণিত হয়, যেমন হচ্ছে যেই দিন লাইলাতুল কদর হবে সেই দিন হালকা আকাশটা একদম আপনার আকাশটা একটু হালকা পরিষ্কার থাকবে, তারপরে আকাশ হালকা বৃষ্টি হতে পারে, এবং সেই দিন নাতিশীতোষ্ণ, তার মানে বেশি ঠান্ডাও থাকবে না, বেশি গরমও থাকবে না। স্বপ্নের মাধ্যমে দিনদার লোকেরা বুঝতে পারে, অথবা অন্তরে আমলের ক্ষেত্রে একটু প্রশান্তি অনুভব করতে পারে। এরকম বিভিন্ন আলামতের কথা প্রমাণিত হয়েছে। কিন্তু নির্দিষ্ট কোনো রাত 26তম রাত্রেই লাইলাতুল কদর, এটা মোটেও ঠিক নয়। রমজান আমরা লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। সম্ভব হলে আমরা এতেকাফে থাকবো। এতেকাফে থাকলে আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ ইবাদত বেশি হবে এবং লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য এতেকাফে সম্ভব হলে থাকবেন। লাইলাতুল কাদরের চিহ্ন, কিছু আলামত যা দেখে আমরা বুঝবো এটাই হলো লাইলাতুল কাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের কথা বললেন। লাইলাতুল কাদর হচ্ছে লাইলাতুন সামাহাতুন তালকাতুন। লাইলাতুল কাদর হবে অতীব পরিষ্কার, স্বচ্ছ, শান্তিপূর্ণ। যে রাতে থাকবে না কোনো গরম, যে রাতে থাকবে না কোনো ঠান্ডা। লা হাররা ওয়ালা বারেদা। সেদিন সে রাত খুব গরম মনে হবে না, সে রাত খুব ঠান্ডা মনে হবে না। এইগুলি চিহ্ন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। লাইলাতুল কাদরকে পাওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই আঁচ করতে পারবে যে আজকের রাতটা খুব স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, নিঝুম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের চিহ্ন এভাবেই উল্লেখ করেন। নিশ্চয় আমি লাইলাতুল কাদর দেখেছি, ফাউনসিতুহা, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে অবশ্যই তা হবে রমজানের শেষ দশকে। সে রাত হবে অতীব পরিষ্কার, স্বচ্ছ, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ। মনে হবে যেন চন্দ্র একেবারে স্পষ্ট পরিষ্কার হয়ে। ফজর পর্যন্ত সেদিন শয়তান বের হতে পারবে না, সারা রাত শয়তান মুক্ত থাকবে। অত্র হাদিসে লাইলাতুল কাদরের কয়েকটি চিহ্ন অনুভব করলাম। তার একটি হচ্ছে খুব হবে স্বচ্ছ, খুব হবে পরিষ্কার,
তার একটি হচ্ছে খুব হবে নিঝুম শান্তিপূর্ণ, তার একটি হচ্ছে খুব গরম থাকবে না, তার একটি হচ্ছে খুব ঠান্ডা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমি চেয়েছিলাম লাইলাতুল কদর দেখিয়ে দিব, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই তা হবে রমজানের শেষ দশকে। ফি বিতরিন, অবশ্যই তা হবে রমজানের শেষ দশকের বিজোড় রাতে। নিশ্চয় আমি নিজেকে লাইলাতুল কদরে দেখলাম যে আমি সিজদা করছি মাটি ও পানির মধ্যে কাদামাটির উপর। সেদিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের। সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি, হঠাৎ এক মেঘখণ্ড আসলো, ফমতিরনা, তাতে কিছু বৃষ্টি বর্ষণ করলো, আমাদের উপরে কিছু বৃষ্টি হয়ে গেল। সেদিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে রাতে সালাত আদায় করলেন। হাত্তা রাআইতু আথরাতিন, দেখলাম রাসূলের কপালে লেগে আছে মাটি ও পানির চিহ্ন, তিনি কাদামাটির ওপরে সিজদা করেছেন। সেদিন ছিল 21 রাতের সকাল। লাইলাতুল কদর যেটা হবে খুব শান্তিপূর্ণ এবং হালকা বৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃষ্টি সহ বৃষ্টির মধ্যে কাদামাটির ওপরে সিজদা করেছেন, সেই সিজদার মাটি কপালে লেগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি জানি সে রাত কোনটি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম আমি জানি লাইলাতুল কদর কোনটি, তা এমন একটি রাত আমার না বেহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামেহা, যে রাতে জেগে ইবাদত করার জন্য রাসূল আমাদেরকে আদেশ করেছেন। সে রাতটি 27 রাতের সকাল হতে পারে। সেদিন আকাশে সূর্য উঠবে খুব স্পষ্ট, সুন্দর, পরিষ্কার হয়ে, যার কোনো শক্ত কিরণ থাকবে না। চিহ্ন আলামত বলে ধরতে পারি যে সেদিন সূর্যের আলো হবে দুর্বল, তার তেমন কোনো জোরালো কিরণ থাকবে না। তারা ইতিকাফ করেছেন, এরা কিন্তু 100-এ শবে কদর পায়। কথা বুঝতে পেরেছেন? লাইলাতুল কদর বেজোর রাত্রিগুলো আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন। এটা একটা আলামত যে বেজোর রাত্রে কি হবে, লাইলাতুল কদর হবে। চিনবেন কিভাবে? 1 নম্বর বললাম যে বেজোর রাত্রি হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর শপথ করে বলছি আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিশেষভাবে, সেটি ছিল রমজানের 26 রোজা গিয়ে 27তম রজনী। সুবহানাল্লাহ বলেন। তার মানে শুধু এই রাত্রি ইবাদত করবেন তা কিন্তু না, সব বিজয় রাত্রিগুলোতে ইবাদত করবেন, তাহলে কনফার্ম পাবেন ইনশাআল্লাহ শবে কদর হবে। এই রাত্রিটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, অর্থাৎ এই রাতের অন্ধকারচ্ছন্নতা অন্য রাতের তুলনায় কম হবে। কিছু রাত আছে খুব গভীর অন্ধকার, সামনে কে দাঁড়িয়ে আছে দেখা যায় না, বোঝা যায় না। শবে কদরের রাত্র যেদিন হবে সেই রাতটা অত অন্ধকার হবে না। তারপরে আলামতটি হচ্ছে সে রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। আজকে বাইরের আবহাওয়া যেরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে। ফুরফুর ফুরফুর করে বাতাস হয় না, যে বাতাসটা গায়ে রাখলে খুব আরাম লাগে, এটা এসি ফেলের কাছে। এ রাত্রিবেলায় এরকম একটা ফুরফুরে বাতাস প্রবাহিত হবে। তারপরে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক পরিতৃপ্ত হবে। অন্য সময় সেজদা করেন, সে রাত্রেও সেজদা করবেন, দেখবেন সেজদা করার সঙ্গে সঙ্গে কলিজাটা শীতল হয়ে যাবে। বরং কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা মহান এই রাতটির কথা স্বপ্ন যোগেও জানায় দিতে পারেন। রাত্রে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। কি হতে পারে? বৃষ্টি। জোর কোনো রাত্রে এই সিমটমগুলো আছে, ধরে নেবেন সেদিন শবে কদর। আল্লাহু আকবার বলেন। ফরজ নামাজ কিছু লোক পড়ে, তারাবিতে শুধু ইমাম মুয়াজ্জিমও অনেক মসজিদে খালি খাড়ায় থাকে, আর কেউ থাকে না, আছে না নাই? অথচ রাত শবে কদরের রাত হতে পারে, বাজারগুলোতে ভিড়। শবে কদরের রাত্রে এরকম উল্টাপাল্টা কাজ করা যাবে, মার্কেট টার্কেটে এভাবে যে সময় নষ্ট করা যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে যে আলামতটা, সে রাতের সকালে হালকা
আলোক রশ্মি সহ সূর্য উদিত হবে। সেদিন সকালের প্রথম সূর্যটি হবে পূর্ণিমার চাঁদের মতো। সূর্য দেখবেন লাল হয়ে কখনো কখনো ওঠার পরে একটু হালকা হালকা আলোতে যখন সূর্যটা আলো ছাড়ে, রশ্মি ছাড়ে, তখন একটু সাদা পূর্ণিমার চাঁদের মতো একটা ভাব হয়। এই কদরের রাত বুঝবো কিভাবে? আমরা আমাদের দেশে দেখবেন মসজিদগুলোতেও শবে বরাতে উপচে পড়া যে ভিড় থাকে, কদরের রাতে উপচে পড়ায় ভিড় থাকে না। এটা একটা বেদা। কারণ এই কদরের রাতকে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে যিনি কবুল করেছেন তিনি কে? এখন এই রাত চিনবেন কিভাবে? এই ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই রাতটা চেনার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। এ রাত চিনতে হবে লাইলাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। একেবারে আকাশটা থাকবে স্বচ্ছ, খুব বেশি মেঘাচ্ছন্ন থাকবে না। সেদিনের আলোটার মধ্যে তেমন কোনো উষ্ণতা অনুভব হবে না। হৃদয় থেকে একটা তমানিন, আত্মতুষ্টি চলে আসবে। বেজর প্রত্যেকটা রাত্রিকে আপনি যদি কদরের রাত মনে করে করে কিছু কিছু ইবাদত করেন, এই কিছু কিছু ইবাদতের কারণেও যিনি আপনাকে কবুল করে মাফ করে দিবেন তিনি কি? যেই পরিমাণ ধুলিবালি চারদিকে আছে এর চেয়ে বেশি ফেরেশতা নিযুক্ত করা হবে। আর জিবরিল আলাইহিস সালামকে নিযুক্ত করবেন এবং সঙ্গে অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিয়ে বান্দার গুনাহ খাতা যিনি মাফ করে দিবেন তিনি কি? যেই রাত্রিতে আপনার কাছে মন থেকে বলবে এটাই মনে হয় কদরের রাত, অন্তরের মধ্যে এটা অনুভূত হবে, এটাই মনে হয় কদরের রাত। শুধুমাত্র 27 ধরে বসে থাকলে চলবে না। বেজর রাতগুলো যেগুলো আছে 21, 23, 25, 27, 29 সব বেজর রাতগুলো গুরুত্ব দেয়। উম্মতি উম্মতি বলে নবীজি কাঁদতেন। যে উম্মতের জন্য নবী এত পেরেশান হলেন, সে উম্মত যদি কদরের রাতগুলো ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ পাক মাফ করে দিয়ে ইবাদত বন্দিগি যিনি কবুল করে নিবেন তিনি কি? আরেকটা আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আন্নাহা তাতলু ইয়াউমা ইদিন লা শুআলা। সেই দিনের সূর্যের কিরণটা আপনার শরীরের মধ্যে কোনো জ্বালা ধরবে না। গরম আসলে যেমন আপনার শরীরের মধ্যে প্রচন্ড গরমে ঘেমে যান, এরকম হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে কোন কোন আলামতগুলি দেখে আমরা বুঝবো যে আজকে লাইলাতুল কদর, কদরের রাতে কোন কোন আলামতগুলি থাকবে হাদিস অনুযায়ী। শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে আলেম ওলামাগণ কথা বলেছেন মোটামুটি কোরআন ও হাদিস অনুযায়ী 10টি আলামতে আমরা বুঝবো যে আজকে লাইলাতুল কদর। 10 নম্বর যে আলামতটির কথা বলা হয়েছে যে সে রাতটি থাকবে অনেক শান্ত। অন্যান্য সময় রাত যেভাবে অন্ধকার ছেয়ে থাকে সেভাবে থাকবে না, স্থির। এত সুন্দর একটি রাত হবে লাইলাতুল কদরের। এই 10টি আলামতে আমরা বুঝবো যে আজকে হয়তোবা লাইলাতুল কদর। প্রিয় দর্শক, লাইলাতুল কদরের 10টি আলামত সম্পর্কে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন লাইলাতুল কদর যেন আমরা পাই, সেদিন যেন আমরা আমল করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।